ও মা, সকাল হতে না হতেই ঢং শুরু হয়ে গেল। বলি, এই সাত সকালে এত লিপস্টিক ঘষার কি আছে? লোক হাসবে তো। হাসলে হাসুক দিদি, তোমার মতো তো আর তালি মারা শাড়ি পরে থাকি না। আমার বাপের বাড়ি থেকে বিমলকে ফোন করে বলে দিয়েছে আমার যেন রূপ সবসময় চকমক করে। হ্যাঁ, বাপের বাড়ির দেমাগ দেখিও না। তোমার বাপের বাড়ি থেকে তো গত পুজোয় একটা বাতাসা পর্যন্ত আসেনি, আর আমার বাবা তো সোনার আংটি দিয়েছিল বিমলকে, মনে নেই? আংটি? ওটা তো সোনার না, সোনা মেশানো তামা ছিল। বিমল ওটা পরতেই পারে না, আঙুল নীল হয়ে যায়। কি বললে? আমার বাবার দেওয়া গয়না তামা? দাঁড়াও, আজ সাধন আসুক, তোমার বিমলের একদিন কি আমার একদিন। এই তো আমি জানতাম। সাধন, তুমি আবার সেই পচা পটল নিয়ে আসছো। কত নিল? আরে গিন্নি, এটা পচা না, একটু দাগি। 10 টাকা কমে দিল তাই নিয়ে নিলাম। ও দিদি, তোমার জন্য তো সব সময় সস্তা পটলই আসবে। আমার জন্যে বিমলকে বলেছি খাসির মাংস আনতে। এই যে বিমল আসছে। এই নাও লক্ষ্মী, তোমার জন্য ডিজাইনার শাড়ি আর সিল্কের পাঞ্জাবি আমার জন্যে। ওমা, ঘরে চাল নেই, ডাল নেই, আর এরা সিল্কের শাড়ি আনছে। সাধন, তুমি কি মানুষ? ভাই হয়ে ভাইকে শাসন করো না, বাড়ির টাকা ওভাবে ওড়াচ্ছে। ও দিদি ভাই, নিজের টাকায় আনছে, তাতে আপনার জ্বলছে কেন? আমার জ্বলবে কেন? আমার কপাল পুড়ছে। এই বাড়িতে আমি বাসি রুটি খাই টাকা বাঁচাতে, আর ছোট বউ এখানে ফ্যাশন শো করছে। বাহ বাহ, খুব ভালো। হরি, দিন তো গেল, সন্ধ্যা হলো, তোমাদের ঝগড়া আর ফুরলো না। থামবে তোমরা? তোমাদের চিল চিৎকার শুনে পাড়ার লোক ভাবছে এ বাড়িতে বোধহয় কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছে। মা, দেখেন না ছোট বউ কত টাকা ওড়াচ্ছে। আর তুমি যে কিপটেমি করে কালকের পচা ডাল দিয়ে আমায় ভাত খাওয়ালে, সেটা বুঝি খুব ভালো কাজ। পেটে তো আমার চটকলের মেশিন চলছে এখন। মা, আমি তো আপনার জন্য নতুন শাড়ি আনবো বলেছি। থাক মা, তোমার শাড়ি পরলে আমার গায়ের চামড়া চুলকাবে। অত উগ্র রং আমি পরি না। তার চেয়ে বরং দুজন মিলে গিয়ে রান্নাঘরে দুটো লুচি ভাজো, দেখি কার হাতের রান্না মা লক্ষ্মীর মতো হয়। বলি বড় বৌমা, আমার চশমার কাঁচটা তো ঘোলা হয়ে গেছে। তা কিপটেমি করে কি চশমার দোকানেও যাওনি, নাকি ভাবছো আমি চোখে না দেখলেই তোমার চাল চুরির সুবিধে হবে? আর ছোট বৌমা, এই সাত সকালে মুখে অত চুন সুরকি মেখো না তো বা, ভয় লাগে। হঠাৎ দেখলে মনে হয় বাড়ির তুলসী মঞ্চে কোনো পেতনি এসে ভর করেছে। তার চেয়ে বরং উনুনটা ধরাও গে। তেলের যে দাম, ছোট বউ তো কড়াইতে আস্ত তেলের শিশিটাই ঢেলে দিল। এ যেন রান্না নয়, তেলের পুকুর। দিদি, তোমার লুচিগুলো তো লুচি নয়, যেন রোদে শুকানো পাঁপড়। এত কম তেলে কি লুচি ফোলে? শাশুড়ি মাকে এগুলো চিবোতে পারবেন? হরি, দিন তো গেল, সন্ধ্যা হলো, তোমাদের ঝগড়া আর ফুরলো না। বলি বড় বৌমা, এ তো দেখি তালের পাতার পাখা। এক ফোঁটা তেল নেই, কামড় দিলে দাঁত ভেঙে হাতে চলে আসবে। মা লক্ষ্মী কি পাথর খেপে আসবেন? কিপটেমের একটা সীমা থাকে। মা, শরীরের জন্য কম তেল ভালো। আমি আপনার স্বাস্থ্যের কথা ভেবে। থাক থাক, ওদিকে ছোট বৌমার আলুর দমের কি খবর? ওমা,
এ তো দেখছি ঝোলের ওপর তেলের আস্তরণ ভাসছে। এ কি আলুর দম নাকি মোবিল তেলের ড্রাম? মা, এটা তো শাহী আলুর দম। কষাতে কষাতে তো সুন্দর রং হয়েছে। রং দিয়ে কি পেট ভরবে? এই ঝোল খেলে কাল বিমল আর সাধনকে ডাক্তারের পেছনে দৌড়াতে হবে। বড় বৌমা বাঁচায় টাকা, আর তুমি উসুল করো ডাক্তারের ফি দিয়ে। মা, আজ রাতে কি খাওয়া হবে না, নাকি দুই বউয়ের ঝগড়া খেয়েই রাত কাটাতে হবে? তোদের বউরা আজ যা বানিয়েছে তা খেলে জমের দুয়ারে কড়া নাড়তে হবে। শোন, বড় বৌমা তুমি আর একটু তেল গরম করো, আর ছোট বৌমা তুমি এই ঝোলে গরম জল ঢেলে তেল কমাও। দেখলেন তো, এদের ঠিক করতে গেলে আমাকেই মাঝে মধ্যে বাঘিনী হতে হয়, না হলে এই পরিবারে ভাত জুটবে না, শুধু কুরুক্ষেত্র জুটবে। দিদি, তোমার হাত তো কাঁপছে। লক্ষ্মী পায়ের আলপনাটা যেন হাঁসের পায়ের মতো লাগছে। ঠাকুর কি ওই পায়ে আসবে? আমারটা হাঁস হলে তোরটা তো উট পাখির পা হয়েছে। বলি, চালের গুঁড়ো কি তুই চিবিয়ে খেয়ে ফেলেছিস? এত পাতলা আলপনা হয়েছে কেন? ওরে বাবা, দিদির কিপটেমিটা একবার দেখ। এক মুঠো চালের গুঁড়ো দিতেও দিদির জান প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে। হরি, দিন তো গেল, সন্ধ্যা হলো, তোমাদের ঝগড়া আর ফুরোলো না। ওরে, তোমরা কি থামবে একটু? এদিকে পুজো দিতে বসেছ, আবার এদিকে তোমরা শুরু করলে কুরুক্ষেত্র। মা লক্ষ্মী তোমাদের ঝগড়া দেখে তো ঘর ছেড়ে পালাবে। তোমাদের নিয়ে আর পারি না। ঠাকুর যে কবে তোমাদের সুমতি দেবেন কি জানি। ঠাকুর ঠাকুর রক্ষে করো তুমি। মা, আপনি শুধু আমাকেই বলেন, ছোট বউকে বলেন না কেন যে সে আমায় হিংসে করে? আমার আলপনা ভালো হয়েছে বলে সে ইচ্ছে করে জল ঢেলে দিল। আমি জল ঢালিনি, ঘটিটা একা একাই উল্টে গেছে। দিদির সবটাতেই দোষ খোঁজা স্বভাব। ওগো সাধন, ডাকাত পড়েছে। আমার আলমারি খোলা, আমার ওই তামা মেশানো সোনার আংটিটা নেই। দিদি, আমারও নতুন শাড়িটা পাওয়া যাচ্ছে না। কেউ চুরি করেনি। আমি আর দাদা মিলে তোমাদের একটা শিক্ষা দেওয়ার জন্য ওগুলো লুকিয়ে রেখেছি। ঠিক বলেছিস বিমল, সারাদিন তোমরা শুধু ঝগড়া আর হিংসে করো, তাই আমরা ভাবলাম জিনিসগুলো না থাকলে হয়তো তোমরা শান্তি পাবে। না গো, আমি আর কিপটেমি করব না। আংটিটা দাও, ওটা বাবার শেষ স্মৃতি। দিদি, আমাকে ক্ষমা করো। আমি আর তোমাকে হিংসে করব না। তোমার ওই তালিমারা শাড়িটাই বরং অনেক পবিত্র। এই তো যাই, বাঙালি বাড়িতে একটু আধটু ঝগড়া হবেই, কিন্তু দিন শেষে যেন সবাই একসাথে থাকে। ছোট বউ, কাল সকালে কিন্তু আমরা একসাথে লুচি আলুর দম বানাবো। কোনো কিপটেমি হবে না। একদম দিদি, আর আমি তোমাকে আমার নতুন শাড়িটা পরতে দেব। দেখলেন তো, বাড়ির বউদের ঝগড়া থামানোর একটাই ওষুধ, একটু ভয় দেখানো। আরে বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল তো? এইবার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ মজার চ্যালেঞ্জ। তোমাদের মনোযোগ কতখানি ছিল দেখি তো। তোমরা তো দেখলে লক্ষ্মী আর গৌরীর ঝগড়া। আমার প্রশ্নটা হলো, গল্পের একদম শুরুতে ছোট বউ লক্ষ্মী বড় বউ গৌরীর সোনার আংটিকে মজা করে আসলে কি বলে টিটকিরি দিয়েছিল? উত্তরটি এই গল্পের মধ্যেই লুকিয়ে আছে। চটপট খুঁজে বের করে ফেলো। সঠিক উত্তরটি তোমরা কমেন্টে লিখে দাও। সাথে অবশ্যই তোমার নাম এবং এলাকার নাম, যেমন কলকাতা, ঢাকা, শিলিগুড়ি লিখতে ভুলো না। তোমরা কিন্তু ভুলেও তোমাদের বাড়ির সম্পূর্ণ ঠিকানা বা ফুল অ্যাড্রেস লিখবে না, কারণ সেটা সকলের সামনে চলে আসবে। শুধু তোমার এলাকার নাম লিখলেই যথেষ্ট। যাদের উত্তর সঠিক হবে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে লাইক দেবে, তাদের মধ্য থেকে ভাগ্যবান কয়েকজনের নাম আমি আমাদের পরের গল্পের ভিডিওর শেষে আনন্দের সাথে ঘোষণা করব। তাহলে দেরি কেন? এক্ষুনি কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার গল্পের ঝুলির পাশে থেকো। টাটা।